আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান। আজকের এই ভিডিওতে আমরা কংক্রিটের ফর্মওয়ার্ক বা শাটারিং সম্পর্কে জানব। ফর্মওয়ার্ক বা শাটারিং হচ্ছে টিম্বার বা আদার্স ম্যাটেরিয়ালসের তৈরি এমন একটি মোল্ড বা ছাঁচ যার মাঝে ফ্রেশলি মিক্স কংক্রিটটাকে ভরা হয় এবং যতক্ষণ পর্যন্ত না এই কংক্রিটটা সেট হয়ে যাচ্ছে বা জমাট বেঁধে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই নির্দিষ্ট জায়গায় এটাকে ধরে রাখে। শাটারিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস এনশিওর করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে কোয়ালিটি। শাটারিংটি অবশ্যই অ্যাকুরেটলি চাহিদামাফিক পজিশন, সাইজ এবং শেপের হতে হবে। এরপর শাটারিংয়ের যে সারফেসটি কংক্রিটের সাথে লেগে থাকবে এটা অবশ্যই প্লেন সারফেস হতে হবে এবং এই শাটারিংটি লিক প্রুফ হতে হবে, যাতে কোনো প্রকার সিমেন্ট মর্টার লিক না হয়ে বের হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপরের রিকোয়ারমেন্টটি হলো সেফটি। এই শাটারিং সিস্টেমটা যথেষ্ট স্ট্রং হতে হবে যাতে করে কনস্ট্রাকশনের সময় এর উপর যে ডেড লোড এবং লাইভ লোড আসবে সেটাকে সাপোর্ট দিতে পারে এবং কলাপসের হাত থেকে যাতে রক্ষা করে। এরপর শাটারিং সিস্টেমটা যথেষ্ট মজবুত হতে হবে যেন লোডের কারণে এর কোথাও ঝুলে না পড়ে বা কোথাও একটু মোচড় না খায় বা স্ফীত হয়ে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরের রিকোয়ারমেন্টটি হলো ইকোনমি। শাটারিংটা ঠিক এমনভাবে করতে হবে যেন এটা সময় এবং কস্ট দুইটাকেই সেভ করে। কংক্রিট সেট হওয়ার পর শাটারটি যেন সহজে খোলা যায় এবং কোনো রকম ড্যামেজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন এটাকে আবার রিইউজ করা যায়। টাইপস অফ শাটারিং। শাটারিং সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে টিম্বার ফর্মওয়ার্ক। এটা খুবই চিপ এবং ইজিলি অ্যাভেলেবল এবং এটাকে দিয়ে সহজেই কাজ করা যায় লাইট ওয়েট হওয়ার কারণে। এরপর হচ্ছে প্লাইউড ফর্মওয়ার্ক। এটাকে খুব দ্রুত ফিক্স করা যায় এবং এটা অনেক ইকোনমিক্যাল। এটা সাধারণত খুব দ্রুতই বেঁকে যায় না বা শ্রিঙ্ক হয় না, এর মধ্যে শ্রিঙ্কেজ দেখা দেয় না এবং মোটামুটি খুব ভালো লোড নিতে পারে। তো লাস্ট ওয়ান হচ্ছে স্টিল ফর্মওয়ার্ক। স্টিল ফর্মওয়ার্কগুলো সাধারণত বড় বড় প্রজেক্টে ইউজ করা হয় এবং রিপিটেডলি ইউজ করার জন্য মূলত এটা ইউজ করা হয়। এটাকে খুব সহজেই ইজিলি ফেব্রিকেটেড করা যায় এবং এর স্মুথ সারফেস হওয়ার কারণে খুব ভালো ফিনিশিং পাওয়া যায় কংক্রিটে এবং এটা যথেষ্ট ইকোনমিক্যাল যেহেতু বারবার ইউজ করা যায় এবং যথেষ্ট স্ট্রং। ডিজাইন লোডস অন দ্য ফর্মওয়ার্ক। সাধারণত ফ্লোর স্ল্যাব এবং রুফ স্ল্যাবে যে সকল শাটারিং ইউজ করা হয় এগুলোর লোড ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কনসিডার করতে হবে এর সেলফ ওয়েট এবং ওয়েট, কংক্রিটের ওয়েট এবং এর উপর লাইভ লোড যে সকল আছে এবং এই লেবার যারা চলাফেরা করবে এদের লোড এবং কি যে সময় কংক্রিটটাকে ঢালা হচ্ছে সেই সময় একটা ইমপ্যাক্ট লোড আসবে, এই সব কিছু কনসিডার করে লোড ডিজাইন করতে হবে। এরপর কলাম এবং শেয়ার ওয়ালে শাটারিং ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এর নিচের দিকে কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশার কাজ করে কংক্রিটের, যার কারণে নিচের দিকটা যথেষ্ট স্ট্রং হতে হবে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কিন্তু ওয়াটার কন্টেন্টের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে এবং অ্যাগ্রিগেট সাইজের উপরও নির্ভর করে, এগুলো খেয়াল রাখতে হবে। এরপর সবশেষে হচ্ছে স্ট্রিপিং অফ শাটার, অর্থাৎ কংক্রিটটা সেট হওয়ার পরে যে শাটার খোলার একটা ব্যাপার স্যাপার থাকে ওইটা। তো ঠিক যে সময় পর্যন্ত শাটারটাকে ওই পজিশনে রেখে দিতে হয় এই সময়টাকে বলে স্ট্রিপিং টাইম। তো এই শাটার খোলার ব্যাপারটা অবশ্যই একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে করতে হয়, এমন না যে আপনি নির্দিষ্ট একদিনে সব শাটারগুলো খুলে নিলেন। অবশ্যই কিছু বিষয় আছে যেগুলো মাথায় রেখে শাটার খুলতে হয়। এর একটা হচ্ছে এর পজিশন, কোন পজিশনে শাটার প্লেস করা আছে, আপনি ঠিক কোন পজিশনেরটা আগে খুলবেন এবং আপনি একটা শাটার টান দেওয়ার পরে ঠিক ইমিডিয়েটলি কোন শাটারটার উপর গিয়ে এই লোডটা পড়তেছে এটাও খেয়াল রাখতে হবে এবং টেম্পারেচার, অ্যাটমসফিয়ার আরও নানান বিষয় আছে যেগুলো উপর বেসিস করে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে ঠিক কতদিন পরে শাটারগুলি খুলতে হবে এবং কোন জায়গায় শাটার খুলতে হবে। এই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো কংক্রিটের শাটারিং নিয়ে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।